নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন দিন আমরা শুরু করলাম। আমরা শুরু করেছি আমাদের ব্রেকফাস্ট লুচি আর আলুর দম দিয়ে। তো আমরা খেয়ে নেব। খাওয়া দাওয়ার পরে আমরা আজকে বেশ কয়েকটা জায়গায় আমরা ঘুরবো, আর কোথায় কোথায় আমরা যাচ্ছি, কি কি করছি সব আপনারা এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন। আমাদের সঙ্গে থাকুন আর এনজয় করতে থাকুন। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আমরা ব্রেকফাস্ট করে আজকে আমরা দুটো দিনের ট্যুরে বেরিয়ে পড়েছি। এখন আমরা গাড়ি ধরবো এখান থেকে। আমাদের গাড়ি কোনটা? বাইরে আজকে আবহাওয়াটা প্রচণ্ড রৌদ্র আছে, পরিবেশটা খুব ভালো এবং চারিদিকে দৃশ্যগুলো খুবই সুন্দর দেখা যাচ্ছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি। আমরা পেছনে হোমস্টে ছেড়ে আসলাম, সেখান থেকে আমরা এখন গাড়ির পাশে চলে এসেছি। আমরা এখানে গাড়ি ধরব, গাড়ি নিয়ে আমরা এখন বেরোবো আজকের আমাদের পরবর্তী গন্তব্যস্থল। তো দেখা যাক আমরা বেরোনোর পরে কোথায় কোথায় যাচ্ছি, সেই আপডেট আপনাদেরকে দিতে থাকবো। তাহলে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের এই জায়গা। আমরা টুকরে যাওয়ার রাস্তায় এখানে একটু দাঁড়িয়েছি, আর সবাই একটু ছবি টবি নেবে। তো পেছনের যে প্রাকৃতিক দৃশ্যটা দেখুন, এত অসাধারণ একটা দৃশ্য আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতে পারবেন। যেন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য এখানে একত্রিত হয়েছে। এখানে দূরে দেখুন, এখানে একটা ভিউ পয়েন্ট আছে। এখানে এই ভিউ পয়েন্ট থেকে এখানে সবাই ছবি টবি নিচ্ছে। আর এত সুন্দর একটা পেছনের দৃশ্যটা দেখুন, জাস্ট পেছনের দৃশ্যটা এত সুন্দর যেটা ভাষায় প্রকাশ করা যায় না। এখান থেকে সবাই ফটোশ্যুট করছে। যত বারবার করে জায়গাটাকে দেখাচ্ছি ততই আরও ভালো লাগছে জায়গাটা। আপনারা দেখুন। আর আমরা লেপচা জগৎ থেকে টুকরের উদ্দেশ্যে যে বেরিয়েছি, আর ওই টুকরে যাওয়ার পথেই এই সুন্দর জায়গাটি কিন্তু পড়ে। এখানে একটা সুন্দর ওয়েটিং রুম আছে। ওয়েটিং রুমটা যদিও পরিত্যক্ত হয়ে গেছে, অনেক পুরনো হয়ে গেছে। তো এখানে একটা ছোটো ওয়েটিং রুম আছে এবং পেছনের দিকে ছোট ছোট এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে চা বাগান আছে। এটা চা বাগান আছে এখানে। এবং আজকের ওয়েদারটা এতটাই ক্লিন আছে যে পুরো জায়গাটা আমরা সুন্দর করে দেখতে পাচ্ছি। এবং আমি আরও একবার করে দেখাবো, এখানে আমাদের ট্যুরের যিনি মেন উদ্যোক্তা আছেন, আমাদের এত সুন্দর জায়গায় নিয়ে এসছেন। তো আমি কমলদার সাথে একটু কথা বলে নেব। কমলদা, আমরা লেপচা জগৎ থেকে আজকে সকালে বেরিয়েছি, আমরা ব্লগটা শুরু করেছি।
তো টুকরের উদ্দেশ্যে যাওয়ার পথে যে সুন্দর একটা জায়গায় এসে আমরা দাঁড়ালাম। তো এই জায়গাটাই এখানে যে আপনি আমাদের নিয়ে এসছেন, তো আপনার এত সুন্দর যে জায়গা এখানে আছে, আগে ধারণা ছিল সেরকম যে এই রুটে এত সুন্দর জায়গা থাকতে পারে? অ্যাকচুয়ালি আমি তো রেগুলার ট্রাভেলার এবং বেশ কিছু কলিগ রয়েছে, বন্ধুবান্ধব রয়েছে। বছরে প্রায় প্রতি মাসেই আমরা বিভিন্ন কাজে আমরা বেরিয়ে পড়ি। তো ইন জেনারেল মানুষ স্পেসিফিক ডেস্টিনেশনগুলো মানুষ ট্যুর করতে অভ্যস্ত, কিন্তু আমরা যখনই বিশেষত আমি যে কোনো ট্যুর প্রোগ্রাম অর্গানাইজ করি, তখন সেই সমস্ত জায়গার যে সমস্ত আনটাচ যে সমস্ত প্লেসেস রয়েছে, যেগুলো এখনও সেইভাবে ডিসকভার হয়নি, সেই জায়গাগুলো আমরা আগে চেষ্টা করি সেই জায়গাগুলোতে যাওয়ার, এবং বিভিন্ন ব্লগের মাধ্যমে তুলে ধরারও চেষ্টা করা হয়, যাতে মানুষজন স্পেসিফিক গ্যাংটক বা দার্জিলিং এর বাইরেও যে আমাদের অপূর্ব সৌন্দর্যের প্রাচুর্যের ডালি নিয়ে আমাদের দেশ মাতৃকা ভারতবর্ষ রয়েছে, তা যাতে সকলে উপলব্ধি করতে পারে। কারণ স্পেসিফিক জায়গাগুলোতে স্পেসিফিক কিছু জিনিস আপনারা বিভিন্ন ইউটিউবে পাবেন, কিন্তু তার বাইরেও যে একটা বৃহৎ জগৎ রয়েছে, একটা সৌন্দর্য, অপার সৌন্দর্য রয়েছে, সেগুলো জানতে গেলে একটু স্টাডি করতে হবে। স্টাডি করলে এখন গুগল বলুন, জিপিএস বলুন, এগুলো ঘাটলেই আপনারা পেয়ে যাবেন, এবং সেই সমস্ত জায়গাতে ঘোরার যে আনন্দ, সেটা কিন্তু আপনার স্পেসিফিক ডেস্টিনেশনে গিয়ে আপনি পাবেন না। এখানে কালচার থেকে শুরু করে কালচার, খাদ্যাভ্যাস, মানুষের জীবনশৈলী এবং প্রকৃতি সবটাই নেচার এবং ন্যাচারাল। কোনো নার্চার বা অপ্রাকৃতিকভাবে তৈরি কোনো কিছু পাবেন না। ঠিক আছে, কমলদাকে ধন্যবাদ। আমরা এখানে আরেকটু সবাইকে আপনাদেরকে দেখালাম। এবার আমরা একটু ফটোশ্যুট করব। সবার ফটোশ্যুট হয়ে গেছে। এবার আমি যেহেতু ব্লগটা করছিলাম, তো আমি ছাড়া পড়েছি, তো আমি আর কয়েকটা ছবি তুলে নেব। দেখি আর একটু এদিকে নিচে নামার চেষ্টা করছি। এইদিকে বাংলাদেশি ব্লগার, খুব ভালো লাগছে জায়গাটা। আশা করি আপনারাও এটাকে এনজয় করবেন। এত সুন্দর একটা জায়গা। আপনারা কমন প্লেসগুলোতে সকলেই যান, কিন্তু এই অফবিট জায়গা, দার্জিলিংয়ের অফবিট জায়গার মধ্যে আমরা টুকরের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম। আর টুকরে যাওয়ার পথেই এই সুন্দর একটা জায়গা, এটা এখানে না দাঁড়িয়ে আর পারলাম না। এবং এখানকার যে সৌন্দর্যটা, সেই সৌন্দর্যটা যত দেখবেন আপনারা তত অভিভূত হবেন, তত ভালো লাগবে। আমাদের সঙ্গে থাকুন। অনেকটাই নিচে নেমে এসেছি, আমি অনেকটাই নিচে নেমেছিলাম। এবার আমরা উপরের দিকে উঠে যাচ্ছি। পেছনে চা বাগান। এখন একটু ফটোশ্যুট করব, ভিডিও অনেক হলো। তারপরে আমরা আবার টুকরে গিয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি সেখানকার দৃশ্য। আমরা টুকরে পৌঁছে গেছি। আমরা লেপ্চা জগৎ থেকে জার্নিটা শুরু করেছিলাম। তো এখানে অনেক চড়াই উতরাইয়ের পথ পেরিয়ে, অনেক সুন্দর, তারপরে ভয়ঙ্কর রাস্তা পেরিয়ে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি টুকরেতে। তো আমরা গাড়িটাকে পাশে রেখে আমরা একটু এইদিকে জায়গাটা ঘুরে বেড়াবো, আর এখানকার যে সৌন্দর্য সেটা উপভোগ করবো এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। টুকরের একটা জায়গা,
তো টুকরে এখানে পৌঁছে যাওয়ার পরে এখানে একটা বিশেষত্ব হলো এখানে একটা নদী আছে এবং আপনারা হয়তো সেই শব্দ শুনতে পাচ্ছেন, জলের পাহাড়ি জলের খরস্রোতা নদীর জলের শব্দ আপনারা হয়তো পাচ্ছেন। আপনাদেরকে নদীটা দেখানোর চেষ্টা করছি। ওই যে পেছনে যে নদীটা, পেছনে নদী দেখতে পাবেন, জল ওই যে দেখতে পাচ্ছেন ওই যে জল, এবং পাশে একটা ব্রিজ দেখতে পাবেন, এখান দিয়ে নদীটা বয়ে গেছে। তো এটাই হলো সেই টুকরে, যে টুকরেতে আমরা আসার জন্য এতক্ষণ ধরে আমরা লেপচা জগৎ থেকে রওনা দিয়েছিলাম। আর আরও একবার বলে দেই, যারা এই টুকরে এই অফবিট প্লেসে যারা আসতে চান তাদেরকে লেপচা জগতে প্রথমে আসতে হবে। লেপচা জগৎ থেকে আপনারা নিজস্ব গাড়ি করে এই টুকরেতে পৌঁছতে পারেন এবং এখানে অনেকটা এই পাহাড়ের পাদদেশে একটু সমতল জায়গা এবং এই সমতলের মতো জায়গাতে এখানে পাহাড়ি নদী এবং পাহাড়ি নদীর জলগুলো বয়ে চলেছে, তার একটা শব্দ আপনারা শুনতে পাচ্ছেন। এক কথায় খুব সুন্দর একটা জায়গা এবং পেছনেই উঁচু পাহাড় উঠে গেছে চারিদিকে। আর এখানে একটা ছোট ব্রিজ আছে, আমরা ব্রিজের দিকে যাওয়ার চেষ্টা করছি। আমার সাথে আমাদের আরেকজন সহযোগী আছেন, রতিনদা। তো জায়গাটা কেমন লাগছে এ পর্যন্ত? জায়গাটাকে বলা যেতে পারে দ্য গিফট অফ নেচার, মানে প্রকৃতি একদম সব ঘিরে দিয়েছে এখানে। আচ্ছা। আর একটা বিশেষত্ব ছোট রঙ্গিত নদী। ও, ছোট রঙ্গিত, আচ্ছা, এটা গিয়ে মিশেছে তিস্তার সাথে। আচ্ছা, ত্রিবেণী সঙ্গম মিশেছে ছোট রঙ্গিত। আচ্ছা। এই যে নদীটার কথা এতক্ষণ ধরে বলছিলাম, এই যে নদীর জল বয়ে যাচ্ছে দেখুন, এই নদীটাকে বলা হয় ছোটে রঙ্গিত এবং এই নদীটা তিস্তাতে গিয়ে মিশেছে ত্রিবেণী সঙ্গমে। তো এই ছিল আজকে আমাদের এ পর্যন্ত টুকরের জার্নি। আর টুকরেতে আরও কী কী আছে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে একটা ব্রিজ আছে এবং আমরা আরেকটা প্রান্ত, সেখানেও আমরা যাওয়ার চেষ্টা করছি, আপনাদেরকে দেখাবো। আমরাও যেমন মজা নিচ্ছি এই সুন্দর একটা প্রকৃতির কোলে, সুন্দর একটা জায়গার, আর সেই আনন্দটা আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। তো এখন ব্রিজের এক প্রান্ত থেকে আর এক প্রান্তের দিকে নেমে যাচ্ছি এবং এখানে এত সুন্দর জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটা ছোট্ট গার্ডেন আছে এখানে, এখানে দেখুন ছোট্ট একটা গার্ডেন এবং এই গার্ডেনের পাশ দিয়ে এই ছোটে রঙ্গিত নদীটা বয়ে গেছে এবং এই যে ব্রিজের নিচ দিয়ে ছোটে রঙ্গিত বয়ে গেছে। আর এই ব্রিজের পাশেই হলো এই গার্ডেন, ছোট্ট একটা পার্ক এবং এই পার্কের ধার দিয়েই ছোটে রঙ্গিত বয়ে গেছে। তো সেই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি। আর ভিডিওটা এই পর্যন্ত আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আপনারা জানাবেন যে কেমন লাগছে এই জার্নিটা। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা লাইক এবং শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছে যায় এই ভিডিওটা। আর লাইক করে আরও উৎসাহ দেবেন এই ধরনের ভিডিও বানানোর জন্য। এখানে চলে এসেছি একদম শেষ, এখানে একটা পয়েন্টে। তো এখানে এসে এখানে শেষ হয়ে গেছে এই প্রান্তটা এবং এখানে এই যে নদীর জল প্রবাহিত হচ্ছে, ছোটে রঙ্গিত নদী। আর এখানে একটা সুন্দর বসার জায়গা আছে, এখানে আপনারা বসে থেকে এই প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। তো তাহলে আমাদের ব্লগ দেখতে থাকুন, সাপোর্ট করতে থাকুন
আর এই চ্যানেলের ভিডিও বা এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি বঙ্গ এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। বাই। The world seems small. We can sit together.